amazon.com অর্থাৎ অ্যামাজনের নাম শুনেন নাই এমন পারসন বাংলাদেশে খুব কমই আছে। অ্যামাজন হচ্ছে একটা ই-কমার্স শপিং সাইট, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ সারা পৃথিবীতে তাদের কার্যক্রম আছে। সারা পৃথিবীতে মোস্ট অফ দা যে জনপ্রিয় কান্ট্রিগুলো আছে, বেশিরভাগ কান্ট্রি বা বেশিরভাগ দেশের মধ্যেই। আপনি কি বয়া ভাই M1 অরিজিনাল মাইক্রোফোন খুঁজছেন? আমার কাছ থেকে এই বয়া ভাই M1 অরিজিনাল মাইক্রোফোনটা কিনতে পারেন। বাজারে দেখবেন অনেক কম দামে এই মাইক্রোফোনটা অফার করতেছে, কিন্তু সেটা ডুপ্লিকেট পণ্য। সো আমার কাছ থেকে যদি এই বয়া বাই M1 প্রোডাক্টটা কিনেন, এটা 100% শিওর দিয়ে বলতে পারি সেটা হচ্ছে একটা অরিজিনাল প্রোডাক্ট, এবং ইন দ্য লং রান আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি টিচার হয়ে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েশন হয়ে থাকেন, তখন আপনি এই যে মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন। রাইট নাও আমার এই মাইক্রোফোনটা বয়া বাই M1 অরিজিনাল দিয়ে রেকর্ড করতেছি। সো অর্ডার করতে এখনই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়ার লিংকে ক্লিক করুন, অথবা ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া .bd। সো এই যে amazon.bd এখানে যে লেখা আছে, মানে রাইট নাও এখন পর্যন্ত অ্যামাজনের যে কার্যক্রম আছে বা অ্যাক্টিভিটিস আছে, সেগুলো কিন্তু বাংলাদেশে প্রচলিত না। অর্থাৎ অ্যামাজনের যে প্রতিষ্ঠাতা আছে, ওরা যদি বাংলাদেশে এসে বিজনেস করতে চাই, তাহলে বাংলাদেশের সরকারের ডেফিনেটলি একটা অনুমতি নিতে হবে, এবং অনুমতি নেওয়ার পর ওই যে অ্যামাজনটাকে রেজিস্ট্রেশন করতে হবে বাংলাদেশে, এবং রেজিস্ট্রেশন করার পর বাংলাদেশে তাদের যে কার্যক্রম আছে সেটা পরিচালনা করতে পারবে। যেটা হচ্ছে অনেক দেশের সাপোর্ট নিচ্ছে অ্যামাজন অলরেডি। ইন্ডিয়াতে আছে, আমেরিকাতে আছে, এরপর আছে আফগানিস্তানে আছে, অস্ট্রেলিয়াতে আছে, এরকম লট অফ কান্ট্রির মধ্যে অ্যামাজনের বিজনেস গুলো পরিচালিত হচ্ছে, এবং এটা একটা বিগেস্ট ই কমার্স ওয়েবসাইট যেখানে অনেক প্রোডাক্ট আছে, এবং এই প্রোডাক্ট গুলো আপনারা ক্রয় করা যায়। এখন বাংলাদেশে দুই অ্যামাজন আসে, মানে এখন পর্যন্ত অ্যামাজন নাই, কিন্তু রিসেন্টলি যে একটা ছবি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে অ্যামাজন, বড় করে লেখা আছে হেডিং এ amazon.bd, কিন্তু এটার অনুসন্ধান করছে। আপনার চুল এবং দাড়ি কাটার জন্য অরিজিনাল ট্রিমার মেশিন খুঁজছেন? আমার কাছ থেকে এই মেশিনটি কিনতে পারেন, একদম অরিজিনাল প্রোডাক্ট। বাজারে দেখবেন এই প্রোডাক্টটাই কম দামে সেল করতেছে, সেগুলো হচ্ছে কিছুদিন পর নষ্ট হয়ে যায় এবং চার্জ টিকে না। কিন্তু আমার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনলে আপনার হচ্ছে লং লাস্টিং হবে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এটা একজন অথেন্টিক, পিওর এবং হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট। তো অর্ডার করতে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অর্ডার লিংক দেওয়া আছে, অথবা ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া আছে। সবাই জানি এবং অনেক আগে থেকে নিউজ হয়েছে, বাংলাদেশের স্বনাম ধন্য যে মিডিয়া গুলো আছে, প্রথম আলো, এরপরে হচ্ছে কালের কণ্ঠ, এরপরে যাই দিন, লট অফ থিং, যে প্রথম সারির যে মিডিয়া গুলো আছে তারা নিউজ করছে, এবং নিউজের মাধ্যমে আমরা দেখতে পাইছি। তেমনি অ্যামাজন যদি সত্যি বাংলাদেশে আসে, তাহলে ডেফিনেটলি এরকম প্রথম সারির যে মিডিয়া গুলো আছে এই মিডিয়া গুলো নিউজ করবে, এবং একটা অথেন্টিক সোর্স থেকে আমরা জানতে পাই। এই যে একটা মানে সাইনবোর্ডের মধ্যে লেখা amazon.bd, কেউ একজন লিখে এভাবে দিয়ে দিছে, এটাই দেখে যে অনেক মানুষ বিশ্বাস করতেছে, বা সোশ্যাল মিডিয়া লেখা করতেছে যে বাংলাদেশে অ্যামাজন চলে আসছে, বাংলাদেশের অ্যামাজনের কার্যক্রম স্টার্ট করবে। কিন্তু এরকম এটার কোনো সত্যতা নাই, এবং তাদের যে বাংলাদেশের যে বিজনেসের অনুমতি দেওয়ার যে প্রতিষ্ঠান আছে, তাদের সাথে একটা টিম অনুসন্ধান করার পর জানা গেছে যে আসলে এটার কোনো সত্যতা মিলে না। অ্যামাজন বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই, এবং অ্যামাজন যে কর্তৃপক্ষ আছে তারা বাংলাদেশের সরকারের সাথে কোনো রকম যোগাযোগ করে না। এখন এই যে স্ক্যাম গুলো যে হচ্ছে, এটা যারা করছে তারা হচ্ছে তাদের অসাধু ব্যবসার জন্য করছে। সো এরকম যারা অসাধু ব্যবসার জন্য বিভিন্ন ফাঁদ পাড়তেছে, তাদের তাইকে আপনারা একটু দূরে থাকবেন। এর আগে অনেক ইতিহাস আছে যেখানে দেখবেন অনেক বড় ই কমার্স, মানে ভুয়া ই কমার্স ব্যবসা বাংলাদেশে স্থাপন করার পর কোটির টাকা বাংলাদেশের জনগণের হাত থেকে হাতিয়ে নিচ্ছে। তার নাম হচ্ছে ইবিলির, নাম তো আপনারা সবাই শুনছেন। ইবিলিও কিন্তু এরকম একটা কিছু করে চলে গেছিল, অর্থাৎ ইবিলি এখন বিলীন হয়েছে বাংলাদেশে। সো আপনারা যারা ই কমার্স ব্যবসার সাথে জড়িত বা ই কমার্স সাইট থেকে কেনাকাটা করেন, এবং ই কমার্সের সাথে সম্পর্কিত যারা অনলাইনে প্রায় কেনাকাটা করেন, তারা একটু চোখ কান খোলা রেখে তারপর দুদিন কিনেন প্রোডাক্ট, তাহলে হচ্ছে আপনারা কখনোই ঠকবেন না, এবং আপনি সচেতন হন এবং মানুষকে সচেতন করেন। আল্লাহ হাফেজ।